আজকে আমরা 12.1 অনুশীলনের 3 নম্বর প্রশ্ন করব। 3 নম্বর প্রশ্ন হলো একটি উদ্যানে একটি স্লাইড রয়েছে। ইহার পার্শ্বস্থ ত্রিভুজাকৃতির দেওয়াল দুটোর একটিকে উদ্যানটিকে সবুজ এবং পরিষ্কার রাখুন, এই বার্তা প্রচার হেতু রং করা হয়েছে। যদি এই দেওয়ালগুলোর বাহুর দৈর্ঘ্য 15 মিটার, 11 মিটার এবং 6 মিটার হয়, রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। একটি উদ্যান মানে একটি বাগানে একটি স্লাইড আছে এবং তার পার্শ্বস্থ ত্রিভুজাকৃতির যে দেওয়াল, সেই দেওয়াল দুটোর একটিকে মানে একটি দেওয়ালকে উদ্যানটিকে সবুজ এবং পরিষ্কার রাখুন, এই বার্তা প্রচার করার জন্য রং করা হয়েছে। দেওয়াল একটিকে রং করা হয়েছে, ঠিক আছে। মানে যে স্লাইড আছে সেই স্লাইডের পার্শ্বস্থ অর্থাৎ পার্শ্বে দুইটি ত্রিভুজাকৃতির দেওয়াল আছে। ত্রিভুজাকৃতির দেওয়াল দুইটি আছে, কিন্তু রং করা হয়েছে একটিকে। তাহলে যেটিকে রং করা হয়েছে তার দৈর্ঘ্য, সেটি যেহেতু ত্রিভুজাকৃতির, তো তার 3টি বাহু থাকবে। এই 3টি বাহুর দৈর্ঘ্য 15 মিটার, 11 মিটার এবং 6 মিটার দেওয়া আছে। তাহলে এখন বলা হয়েছে রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো রং করা হয়েছে একটি ত্রিভুজাকৃতির দেওয়ালকে, সুতরাং একটি ত্রিভুজাকৃতির দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে এই ত্রিভুজাকৃতি দেওয়ালের বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা জানি যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে আমরা এ, বি এবং সি ধরি। তাহলে এখানে ত্রিভুজাকৃতির যে দেওয়াল, সেই দেওয়ালটাকে একটা ত্রিভুজ আমরা ধরতে পারি। তার 3টি বাহু, একটি হলো 15 মিটার, একটি 11 মিটার এবং একটি 6 মিটার। তাহলে এই বাহুগুলোকে আমরা প্রথমে ধরব। এখানে বাহুগুলোকে, ত্রিভুজের বাহুকে আমরা এ, বি এবং সি দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে ত্রিভুজের 3টি বাহু হবে এ, বি এবং সি। এখন এই বাহুগুলো দেওয়া আছে 15 মিটার, 11 মিটার এবং 6 মিটার। তাহলে এ ইকুয়াল টু আমরা ধরলাম 15 মিটার, বি ইকুয়াল টু ধরলাম আমরা 11 মিটার এবং সি ইকুয়াল টু ধরলাম আমরা 6 মিটার। এখন এ, বি, সি এর মান পেয়েছি। তাহলে আমরা এই ত্রিভুজাকৃতির দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো তার জন্য আমাদের হিরোর সূত্র যদি আমরা প্রয়োগ করি, যেহেতু এখানে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে আমরা হিরোর সূত্র প্রয়োগ করে ডিরেক্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সেজন্য হিরোর সূত্র প্রয়োগ করার জন্য আমাদেরকে লাগবে এস এর মান। তো এখানে আমরা এস নির্ণয় করব। প্রথমে এস এর সূত্র আমাদের জানা আছে, এস ইকুয়াল টু হলো এ প্লাস বি প্লাস সি বাই 2, এ প্লাস বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু এ এর মান হলো 15 প্লাস বি এর মান হলো 11 প্লাস সি এর মান হলো 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, এখন উপরে প্লাস করতে হবে, 6 আর 1 7 আর 5 12 এর 2 হাতে আছে 1, 1 আর 1 2 হাতে রেখে 3 ডিভাইডেড বাই 2। এখন কাটাকাটি যাবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 32কে ভাগ করলে হবে 16। তাহলে এস এর মান হলো 16। এখন এস এর মান আমরা জানি, এ, বি, সি এর মানও জানি। তাহলে আমরা হিরোর সূত্র প্রয়োগ করতে পারবো। হিরোর সূত্র আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে এখন আমরা লিখবো, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি
ইন্টু এস মাইনাস সি। এখন মানগুলো স্থাপন করব। দেখো এস এর মান হলো 16 ইন্টু এস মাইনাস এ, এস এর মান 16 মাইনাস এ এর মান হলো 15 ইন্টু এস মাইনাস বি, এস এর মান হলো 16 মাইনাস বি এর মান হলো 11 ইন্টু এস মাইনাস সি, এস এর মান 16 মাইনাস সি এর মান হলো 6। ঠিক আছে, ইকুয়াল টু রুট এখানে 16 ইন্টু 16 মাইনাস 15 করলে হবে 1 ইন্টু 16 মাইনাস 11 করলে হবে 5 ইন্টু 16 মাইনাস 6 করলে হবে 10 ইকুয়াল টু রুট। দেখো এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে 5, সুতরাং বাকি সংখ্যাগুলোকে আমরা 5-এ ভাঙানোর চেষ্টা করব। তো 5-এ ভাঙানো যাবে এখানে 10-কে, মানে 10-কে 2 ইন্টু 5 লেখা যাবে, তখন 2 আসবে আর একটি সংখ্যা, তাহলে এই সংখ্যাকে 2-তে ভাঙানো যাবে। সুতরাং আমরা এখানে কি করব, 16-কে আমরা এইভাবে লিখতে পারবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, ইন্টু আছে 1, তো 1-এর আর পূরণ না লিখলেও হয়, কারণ 1 দিয়ে ইন্টু করলে যা আছে তাই থাকবে। ইন্টু আছে 5, ইন্টু আছে 10, 10-কে লিখবো আমরা 2 ইন্টু 5। ঠিক আছে, এখন আমরা বর্গমূল নেব। ইকুয়াল টু, দেখো এখানে 2 কতটি আছে, টোটাল আছে 5টি, তো 5টি তো বিজোড় সংখ্যক, সুতরাং আমরা অর্ধেক আনতে হবে, তাহলে 4টি থেকে আসবে 2টি আর একটি থাকবে রুটের মধ্যে। তো এখানে 4টি 2 আছে, 4টি 2 থেকে 2টি 2 আসবে যখন বর্গমূল নেওয়া হবে, মানে 2 ইন্টু 2 আসবে। আবার 5 আছে 2টি, তো 5 2টি থেকে একটি আসবে ইন্টু 5। এখন 4টি 2 থেকে 2টি 2 আনা হয়েছে, 2টি 5 থেকে একটি 5 আনা হয়েছে, থাকলো একটি 2, তো একটি 2 যেহেতু বিজোড়, সুতরাং সেটা থেকে বর্গমূল নেওয়া যাবে না, তাহলে এখানে বর্গমূল চিহ্নের মধ্যে থাকবে 2 ইকুয়াল টু। এখন এখানে রুটের বাইরে পূরণ করলে 2 দুগুণা 4, 4 5 20 ইন্টু রুটের মধ্যে আছে 2, তাহলে সেটা কি পেয়েছি আমরা, ত্রিভুজের ক্ষেত্রফল। কোন ত্রিভুজের ক্ষেত্রফল? 15 মিটার, 11 মিটার এবং 6 মিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল। আর সেই ত্রিভুজটি ছিল একটি দেওয়াল, ত্রিভুজাকৃতির দেওয়াল, যেটি রং করা হয়েছিল উদ্যানটিকে সবুজ এবং পরিষ্কার রাখুন বার্তা প্রচার হেতু। সুতরাং ওই ত্রিভুজাকৃতির দেওয়ালের ক্ষেত্রফল আমরা পেয়েছি, তো অর্থাৎ রং করা অংশের ক্ষেত্রফল পেয়েছি। তাহলে আমরা নিচে লিখব, অতএব নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়াল টু 20√2, আর একক হবে মিটার স্কোয়ার, কারণ বাহুগুলো মিটারে ছিল, খালি বা ক্ষেত্রফলের একক হবে মিটার স্কোয়ার। আনসার এ হলো 12.1 অনুশীলনীর 2 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এটি 12.1 অনুশীলনী। ঠিক আছে, এখন 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন হলো, একটি ত্রিভুজের দুটি বাহুর মাপ 18 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। যদি ইহার পরিসীমা 42 সেন্টিমিটার হয়, তবে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে।
ঠিক আছে। তাহলে ত্রিভুজের থাকে 3টি বাহু, এখানে দেওয়া আছে 2টি বাহুর দৈর্ঘ্য। আমরা কিন্তু হিরোর সূত্র প্রয়োগ করে যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই আমাদেরকে জানা থাকতে হবে। সুতরাং এখানে 2টি ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। তাহলে আমরা পরিসীমা এবং 2টি বাহু ব্যবহার করে আমরা ত্রিভুজের তৃতীয় বাহুটিও প্রথমে নির্ণয় করতে হবে। ঠিক আছে। তাহলে যে 2টি বাহু দেওয়া আছে আমরা ত্রিভুজের 3টি বাহুকে এ, বি এবং সি দিয়ে প্রকাশ করি। তো এখানে 2টি বাহু দেওয়া আছে, সুতরাং একটি বাহুকে আমরা এ ধরবো, একটি বাহুকে বি ধরবো, আর তৃতীয় বাহু সি এর মান আমরা নির্ণয় করব প্রথম পরিসীমার সূত্র থেকে। ঠিক আছে। তাহলে এখানে দুইটি বাহু দেওয়া আছে, একটি বাহুকে আমরা এ ধরবো আর একটি বাহুকে বি ধরবো। তো এখানে একটি বাহু হলো 18 সেন্টিমিটার আর একটি বাহু হলো 10 সেন্টিমিটার। তাহলে আমরা এ ধরে নেই 18 সেন্টিমিটার আর বি ধরে নেই 10 সেন্টিমিটার। ঠিক আছে। এখন প্রশ্নতে দেওয়া আছে এই ত্রিভুজটির পরিসীমা 42 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের পরিসীমা মানে কি? ত্রিভুজের পরিসীমা মানে হলো 3টি বাহুর সমষ্টি। তাহলে যদি তৃতীয় বাহুটি সি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হবে 42 সেন্টিমিটার। অর্থাৎ প্রশ্ন মতে ত্রিভুজের পরিসীমা হলো 42 সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের 3টি বাহুর যোগফল। তো একটি বাহু আমরা ধরেছি এ, একটি বাহু বি এবং একটি বাহু সি। এই 3টি বাহুর সমষ্টি হবে পরিসীমা মানে 42 সেন্টিমিটার। এখন এখানে এ এবং বি এর মান জানা আছে, সেগুলো স্থাপন করব। এ এর মান হলো 18 প্লাস বি এর মান হলো 10 প্লাস সি এর মান আমরা নির্ণয় করব ইকুয়াল টু হলো 42 সেন্টিমিটার। এখানে একক লেখার প্রয়োজন নেই। ইমপ্লাইজ 18 প্লাস 10 করলে হবে 28 প্লাস সি ইকুয়াল টু হলো 42। তাহলে সি এর মান কত হবে? সি ইকুয়াল টু হবে 42 মাইনাস 28 ইমপ্লাইজ সি ইকুয়াল টু, দেখো এখানে 42 থেকে 28 মাইনাস করতে হবে। 12 থেকে 8 গেলে 4, 3 থেকে 2 গেলে 1, মানে সি ইকুয়াল টু হলো 14 সেন্টিমিটার। তাহলে অতএব সি ইকুয়াল টু 14 সেন্টিমিটার। এখন আমরা এ, বি এবং সি এর মান পেয়েছি। তাহলে এখন কি করতে হবে? এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে যদি আমরা হিরোর সূত্র প্রয়োগ করি, কারণ এখানে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, সুতরাং হিরোর সূত্র প্রয়োগ করব। তো হিরোর সূত্র প্রয়োগ করতে হলে আমাদেরকে এস এর মান জানতে হবে। তাহলে এখন আমরা এস এর মান নির্ণয় করব। এস ইকুয়াল টু আমরা জানি এ প্লাস বি প্লাস সি বাই 2। অতএব এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এ এর মান হলো 18 প্লাস বি এর মান হলো 10 প্লাস সি এর মান হলো 14 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, এখন উপরে প্লাস করলে 4, 0 আর 8 যোগ করলে হবে 12 এর 2, হাতে থাকবে 1, 1 আর 1 2 আর 1 3, হাতে রেখে 4 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে ভাগ করলে 21। তাহলে এস এর মান হলো 21। এখন এস এর মান পেয়েছি, তাহলে আমরা হিরোর সূত্র প্রয়োগ করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল
ইকুয়াল টু রুট s into s minus a into s minus b into s minus c ইকুয়াল টু এখন মানগুলো স্থাপন করব। s এর মান হলো 21 into s minus a, s এর মান 21 মাইনাস a এর মান হলো 18 ইন্টু s মাইনাস b, s এর মান 21 মাইনাস b এর মান হলো 10 ইন্টু s মাইনাস c, s এর মান হলো 21 মাইনাস c এর মান হলো 14। ঠিক আছে, এখন এখানে হিসাব করব। 21 ইন্টু, দেখো 21 মাইনাস 18 করলে হবে 3 ইন্টু 21 মাইনাস 10 করলে হবে 11 ইন্টু 21 মাইনাস 14 করলে হবে 7 ইকুয়াল টু, এখন আমরা বর্গমূল নেওয়ার জন্য এখানে দেখো 3 আছে ছোট সংখ্যা এবং 7 আছে, সুতরাং 3 এবং 7 এ আমরা বাকি সংখ্যাগুলোকে ভাঙানোর চেষ্টা করব। তো এখানে 21 আছে, 21কে আমরা 3 ইন্টু 7 লিখতে পারি, 3 ইন্টু 7 ইন্টু আছে 3 ইন্টু 11 ইন্টু 7। এখন দেখো এখানে 3 আছে 2টি, সুতরাং বর্গমূল নিলে 1টি আসবে। 7 আছে 2টি, বর্গমূল নিলে 1টি আসবে। আর 11 1টি আছে, সুতরাং সেটার বর্গমূল নেওয়া যাবে না, তো সেটা রুটের মধ্যেই থাকবে ইকুয়াল টু, এখন 3 ইন্টু 7 করলে হবে 21 ইন্টু রুট 11। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেছে। ত্রিভুজের ক্ষেত্রফল হলো 21 রুট 11, একক হবে সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু বাহুগুলো সেন্টিমিটারে ছিল, বাহুগুলো ছিল সেন্টিমিটারে, সুতরাং সেন্টিমিটার স্কোয়ার হবে একক। তাহলে আমরা নিচে লিখব, অতএব নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়াল টু 21 রুট 11 সেন্টিমিটার স্কোয়ার। এই হলো আনসার। ঠিক আছে, এখন আমরা 5 নম্বর প্রশ্নটি করব। তো 5 নম্বর প্রশ্ন হলো, একটি ত্রিভুজের বাহু তিনটির অনুপাত 12:17:25 এবং পরিসীমা 540 সেন্টিমিটার, ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমরা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু জানতে হবে যদি আমরা হিরোর সূত্র প্রয়োগ করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, কিন্তু এখানে তিনটি বাহুর মান দেওয়া নেই, কিন্তু ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত দেওয়া আছে। তাহলে যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা মানগুলো ধরতে পারি। ঠিক আছে, তো এখানে অনুপাত দেওয়া আছে 12:17:25। তো অনুপাত দেওয়া থাকলে আমরা মানগুলো কিভাবে ধরি? অনুপাতের প্রত্যেকটি মানের সাথে একটি ছলক ইনটু করে আমরা মানগুলো ধরে নেই। সুতরাং এখানে ছলক যদি আমরা এক্স ধরি, তাহলে তিনটি বাহুর অনুপাত দেওয়া আছে 12:17:25। তখন ত্রিভুজের তিনটি বাহু আমরা ধরতে পারবো। প্রথম বাহু হবে 12x, দ্বিতীয় বাহু হবে 17x এবং তৃতীয় বাহু হবে 25x। ঠিক আছে, আর পরিসীমা যেহেতু আছে 540 সেন্টিমিটার, একক সেন্টিমিটার আছে, সুতরাং বাহুগুলোও সেন্টিমিটারে আমরা ধরব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ত্রিভুজের তিনটি বাহু ধরে নেব। দেখো, এখানে কিন্তু মনে করে লিখব, কারণ এখানে আমরা বাহুগুলো দেওয়া নেই, বাহুগুলো আমরা ধরতে হবে। মনে করি তিনটি বাহুকে আমরা এ, বি
এবং সি দিয়ে প্রকাশ করি, তো এ ইকুয়াল টু হবে 12x, বি ইকুয়াল টু হবে 17x এবং সি ইকুয়াল টু হবে 25x। কারণ তিনটি বাহুর অনুপাত দেওয়া ছিল 12:17:25, তো প্রত্যেকটি মানের সাথে আমরা এক্স পূরণ করেছি, তাহলে মানগুলো আমরা পেয়ে যাব। তো এখানে এ ইকুয়াল টু হবে 12x, বি ইকুয়াল টু হবে 17x এবং সি ইকুয়াল টু হবে 25x। কিন্তু এখানে এই যে এক্স হচ্ছে আমাদের কাছে অজানা, সুতরাং এক্সের মান প্রথম নির্ণয় করতে হবে, তখন আমরা এ বি এবং সি এর সাংখ্যিক মান পেয়ে যাব। এখানে কিন্তু এ বি এবং সি এর সাংখ্যিক মান আমরা পাইনি, সুতরাং এখানে এক্সের মান যদি আমরা পাই তাহলে এক্স দিয়ে 12কে ইন্টু করলে এ এর মান পেয়ে যাব, এক্স দিয়ে 17কে ইন্টু করলে বি এর মান পেয়ে যাব, এক্স দিয়ে 25কে ইন্টু করলে সি এর মান পেয়ে যাব। তাহলে এখন কি করতে হবে, এক্সের মান নির্ণয় করতে হবে। তো এক্সের মান আমরা কীভাবে নির্ণয় করব? দেখো, ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 540 সেন্টিমিটার, 540 সেন্টিমিটার, এবং ত্রিভুজের পরিসীমার সূত্র আমরা জানি, ত্রিভুজের পরিসীমা হলো ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টি। তাহলে এখানে এই তিনটি বাহুর সমষ্টি হবে 540 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে ত্রিভুজের তিনটি বাহু হলো এ, বি এবং সি আমরা ধরেছি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হবে পরিসীমা অর্থাৎ 540, ইমপ্লাইজ এ এর মান হলো 12x প্লাস বি এর মান হলো 17x প্লাস সি এর মান হলো 25x ইকুয়াল টু 540 ইমপ্লাইজ। এখন এগুলো যোগ করতে হবে, তো দেখো 2 আর 7 9 আর 5 14 আর 4 হাতে আছে 1, 1 আর 1 2 আর 2 4 হাতে আছে 1 5, 54x ইকুয়াল টু আছে 540, ইমপ্লাইজ x ইকুয়াল টু হবে 540 ডিভাইডেড বাই 54। দেখো 54 দিয়ে 54কে ভাগ করলে 1, আর এখানে 540কে 54 দিয়ে যখন ভাগ করবো 54 এর মধ্যে যাবে একবার, একটা শূন্য আছে, একটা শূন্য দিয়ে দেবো 10 বার, তাহলে ইমপ্লাইজ x ইকুয়াল টু হলো 10। এখন আমরা x এর মান পেয়েছি 10, তাহলে এ বি এবং সি এর সাংখ্যিক মান আমরা পেয়ে যাব। তাহলে আমরা নিচে এ বি এবং সি এর মান নির্ণয় করব। অতএব এ ইকুয়াল টু হবে 12x, মানে 12 ইন্টু এক্স, এক্সের মান হলো 10, 10 দিয়ে ইন্টু করলে হবে 120। বি ইকুয়াল টু হলো 17x, মানে 17 ইন্টু এক্স, এক্সের মান হলো 10, তাহলে 17 ইন্টু 10 করলে হবে 170, এবং সি এর মান ছিল 25x, তো 25 ইন্টু এক্সের মান হলো 10, তখন হবে 250। ঠিক আছে, তো এখন আমরা এ বি এবং সি এর মান পেয়েছি। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে যদি আমরা হিরোর সূত্র প্রয়োগ করে নির্ণয় করি, যেহেতু এখানে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেজন্য আমরা হিরোর সূত্র প্রয়োগ করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তার জন্য আমাদেরকে এস নির্ণয় করতে হবে, তাহলে এখন আমরা এস এর মান নির্ণয় করব। অতএব এস ইকুয়াল টু আমরা জানি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, এখন এ এর মান হলো 120 প্লাস বি এর মান হলো 170 প্লাস সি এর মান হলো 250 ডিভাইডেড বাই আছে 2 ইকুয়াল টু, এখন উপরে প্লাস করতে হবে, তো 0, 5 আর 7 12 আর 2 14, 4 হাতে আছে 1, 2 আর 1 3 আর 1 4 হাতে রেখে 5 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 5-এর মধ্যে যাবে 2 বার, 2 দুগুণা 4, 1 থাকলো 14, 7 দুগুণা 14, একটা 0 ইকুয়াল টু
270। তাহলে এস এর মান আমরা পেয়েছি 270 এবং এ বি সি এর মানও আমাদের জানা আছে। তাহলে এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো হিরোর সূত্র প্রয়োগ করে। তাহলে এখন আমরা লিখব আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল equal to root over s into s minus a into s minus b into s minus c। এখন এখানে আমরা মানগুলো স্থাপন করব। তো ইকুয়াল টু রুট এস এর মান হলো 270 ইন্টু এস মাইনাস এস এর মান হলো 270 মাইনাস এর মান হলো 120 ইন্টু এস মাইনাস বি। এস এর মান 270 মাইনাস বি এর মান হলো 170 ইন্টু এস মাইনাস সি। এস এর মান হলো 270 মাইনাস সি এর মান হলো 250। এখন এখানে হিসাব করব। 270 ইন্টু এখানে 270 মাইনাস 120 করলে হবে 150 ইন্টু 270 মাইনাস 170 করলে হবে 100 ইন্টু 270 মাইনাস 250 করলে হবে 20। এখানে আমরা বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা ঠিক আগের টেকনিকে কি করব, এখানে পূরণ করে সংখ্যাটিকে বড় না করে আমরা বরং এখানে সংখ্যাগুলোকে ছোট করে নেব, মানে ছোট সংখ্যাতে ভাঙানোর চেষ্টা করব। ছোট সংখ্যাতে ভাঙানোর সময় এখানে দেখো সবচেয়ে ছোট সংখ্যা আছে 20, সুতরাং 20তে ভাঙানোর চেষ্টা করব। তো দেখো আমি সবচেয়ে ছোট সংখ্যা যে আছে 20 সেটাকে লিখলাম। এখন দেখো 100কে আমি 20তে ভাঙাতে পারবো, 100কে লিখতে পারবো 5 ইন্টু 20। তাহলে এখানে লিখলাম 100কে ভাঙিয়ে লিখলাম 5 ইন্টু 20। এখন দেখো এখানে 5 এসেছে, তো 150কে আমি 20তে ভাঙাতে পারবো না, কিন্তু 5-এ ভাঙাতে পারবো। তো 150কে আমি লিখতে পারবো 5 ইন্টু 30, ঠিক আছে। এখন 270কে ভাঙাতে হবে। তো 270কে এখানে দেখো 30 এসেছে, তো 270কে আমি 30তে ভাঙাতে পারবো। তো 270 সমান হবে 30 ইন্টু 9, 30 ইন্টু 9। আবার 9কে লিখতে পারবো 3 ইন্টু 3, ঠিক আছে। এখন দেখো আমরা বর্গমূল নিতে পারবো। তো দেখো এখানে 3 আছে 2টি থেকে 1টি আসবে, ইন্টু 5 আছে 2টি থেকে 1টি আসবে, 20 আছে 2টি থেকে 1টি আসবে, আর 30 আছে 2টি থেকে বর্গমূল নেওয়ার সময় 1টি আসবে। এখন আমরা পূরণ করব। শূন্যগুলো আমরা ছেড়ে পূরণ করব। প্রথমে দেখো 3 দুগুণা 6, 5 6 30, 3 30 90। এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, টোটাল হলো 2টি শূন্য। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হলো 9000। একক হবে সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু বাহুগুলো সেন্টিমিটারে ছিল। সুতরাং আমরা নিচে লিখব অতএব নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়াল টু 9000 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে।
এখন 6 নম্বর প্রশ্ন দেখো। ছয় নম্বর প্রশ্নটি হলো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির প্রতিটি 12 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুইটি বাহু সমান। তো একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রতিটি হলো 12 সেন্টিমিটার এবং তার পরিসীমা হলো 30 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো এখানে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য দেওয়া আছে, মানে সমান বাহু হচ্ছে দুইটির দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু তৃতীয় বাহুটির দৈর্ঘ্য দেওয়া নেই, কিন্তু পরিসীমা দেওয়া আছে। তো পরিসীমা ব্যবহার করে আমরা তৃতীয় বাহুর দৈর্ঘ্য প্রথমে নির্ণয় করতে হবে। তো এখানে দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যেহেতু ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, তার দুইটি বাহু সমান, তো সমান বাহু দুইটির প্রতিটির দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার। তাহলে সমান বাহু দুইটি যদি আমরা এ এবং বি ধরি, তাহলে এ এর মানও হবে 12 সেন্টিমিটার, বি এর মানও হবে 12 সেন্টিমিটার। তো এখানে A equal to 12 সেন্টিমিটার, B equal to 12 সেন্টিমিটার। এখন পরিসীমা দেওয়া আছে 30 সেন্টিমিটার, আর সি এর মান এখানে দেওয়া নেই। তো পরিসীমা থেকে সি এর মান নির্ণয় করতে হবে। পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টি। তো তৃতীয় বাহু যদি সি হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হবে পরিসীমা মানে 30 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মতে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 30 ইমপ্লাইজ এ এবং বি এর মান দেওয়া আছে। তো এ এর মান হলো 12 প্লাস বি এর মান হলো 12 প্লাস সি ইকুয়াল টু 30 ইমপ্লাইজ 12 প্লাস 12 করলে হবে 24 প্লাস সি ইকুয়াল টু 30 implies c equal to হবে 30 minus 24 implies c equal to হবে 6। 30 minus 24 করলে c 6 হবে। তাহলে এখন এ বি এবং সি এর মান আমরা পেয়েছি। এখন যেহেতু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব হিরোর সূত্র প্রয়োগ করে। এবং হিরোর সূত্র প্রয়োগ করার জন্য এস এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা এস এর মান নির্ণয় করব। অতএব এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এ এর মান হলো 12 প্লাস বি এর মান হলো 12 প্লাস সি এর মান হলো 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 12 প্লাস 12 করলে হবে 12 প্লাস 12 প্লাস 6 করলে হবে 30 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 30কে ভাগ করলে 15 ইকুয়াল টু 15। তাহলে এস এর মান হলো 15। এখন এস এর মান এবং এ বি সি এর মান আমরা পেয়েছি। তাহলে এখন আমরা হিরোর সূত্র প্রয়োগ করব। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল equal to root s into s minus a into s minus b into s minus c। এখন মানগুলো স্থাপন করে দেব। s এর মান
হলো 15, এস এর মান হলো 15 ইন্টু এস মাইনাস এ। তো এস এর মান হলো 15 মাইনাস এ এর মান হলো 12 ইন্টু আছে এস মাইনাস বি, এস এর মান 15 মাইনাস বি এর মান হলো 12 ইন্টু এস মাইনাস সি, এস এর মান 15 মাইনাস সি এর মান আমরা নির্ণয় করেছিলাম 6, ঠিক আছে, ইকুয়াল টু রুট 15 ইন্টু 15 মাইনাস 12 করলে হবে 3 ইন্টু 15 মাইনাস 12 করলে হবে 3 ইন্টু 15 মাইনাস 6 করলে হবে 9 ইকুয়াল টু রুট, এখানে দেখো 15কে যদি আমরা ভাঙাই তাহলে 3 ইন্টু 5 হবে, 3 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 9কে লেখা যাবে 3 ইন্টু 3, তাহলে এখানে 3 আছে 4টি, কিন্তু এখানে 15কে ভাঙিয়ে যদিও আমরা 3 ইন্টু 5 পেয়েছি, কিন্তু সেটা এখান থেকে বর্গমূল নেওয়া যাচ্ছে না, সেজন্য এখানে যদি আমরা না ভাঙাই তাহলেও চলবে, বোঝার জন্য আমি এখানে ভাঙিয়ে দেখিয়েছি। এখন দেখো এই 4টি 3 থেকে আসবে 2টি 3, আর এখানে একটি 3 একটি 5 আছে, সুতরাং সেগুলোর বর্গমূল নেওয়া যাবে না, তো বর্গমূলের মধ্যে থাকবে 3 ইন্টু 5 ইকুয়াল টু, এখন 3 ইন্টু 3 করলে হবে 9 ইন্টু রুট 3 ইন্টু 5 করলে হবে 15, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হলো 9 রুট 15। অতএব নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়াল টু 9 রুট 15, একক হবে সেন্টিমিটার স্কোয়ার, কারণ বাহুগুলো সেন্টিমিটারে দেওয়া ছিল। আনসার, ঠিক আছে। এখন পরের প্রশ্ন, অর্থাৎ 7 নম্বর প্রশ্ন। সাত নম্বর প্রশ্ন হলো 24 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের কালি নির্ণয় করো। সমবাহু ত্রিভুজ, তার পরিসীমা হলো 24 সেন্টিমিটার, তার কালি নির্ণয় করতে হবে। দেখো আমরা জানি যে একটি ত্রিভুজের কালি যদি নির্ণয় করতে হয় তাহলে হয় ভূমি এবং উন্নতি জানতে হবে, আর না হয় প্রতিটি বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তো এখানে ভূমি উন্নতি দেওয়া নেই, আবার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, কিন্তু একটি ইঙ্গিত দেওয়া আছে যে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ এবং তার পরিসীমা 24 সেন্টিমিটার। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান যদি হয় আর পরিসীমা যদি 24 সেন্টিমিটার হয়, তাহলে আমরা প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে লিখব, মনে করি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু এ, বি এবং সি। যেহেতু আমরা ত্রিভুজের তিনটি বাহুকে এ, বি এবং সি দিয়ে বুঝাই, তো আমরা এই সমবাহু ত্রিভুজের তিনটি বাহু এ, বি এবং সি ধরলাম। এখন প্রশ্ন মতে যেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, সুতরাং এখানে এ, বি এবং সি তিনটি সমান হবে, অতএব এ ইকুয়াল টু বি ইকুয়াল টু হবে সি। এখন প্রশ্ন মতে
দেখো প্রশ্নতে এই সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 24 সেন্টিমিটার। তো পরিসীমা মানে আমরা জানি ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টি। তাহলে এখানে তিনটি বাহু হলো এ, বি এবং সি। এই তিনটি বাহুর সমষ্টি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হবে 24 ইমপ্লাইজ। এখন এ, বি এবং সি যেহেতু সমান, তাহলে এ প্লাস বি এর মানও আমি লিখতে পারবো এ, প্লাস সি এর মানও আমি লিখতে পারবো এ, ইকুয়াল টু হবে 24 ইমপ্লাইজ এ প্লাস এ করলে হবে থ্রাইস এ, ইকুয়াল টু হবে 24 ইমপ্লাইজ এ ইকুয়াল টু হবে 24/3। কাটা যাবে, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 24কে ভাগ করলে 8, ইমপ্লাইজ এ ইকুয়াল টু 8। তাহলে যেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ ছিল, তার তিনটি বাহু সমান, এ, বি এবং সি সমান, তো এ এর মান যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে বি এর মানও হবে 8 সেন্টিমিটার, সি এর মানও হবে 8 সেন্টিমিটার। তাহলে আমরা এ, বি এবং সি এর মান পেয়ে যাব। অতএব এ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 8 সেন্টিমিটার এবং সি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। এখন এ, বি এবং সি এর মান আমরা পেয়েছি। তাহলে ত্রিভুজের খালি নির্ণয় করতে হবে বা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এখানে এ, বি এবং সি এর মান আছে, আমরা এস এর মান নির্ণয় করব। অতএব এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এ এর মান হলো 8 প্লাস বি এর মান হলো 8 প্লাস সি এর মান হলো 8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 8 প্লাস 8 প্লাস 8 করলে হবে 24 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 24কে ভাগ করলে 12। তাহলে এস ইকুয়াল টু হলো 12 ইকুয়াল টু আমরা এস এর মান পেয়েছি 12। এখন এস, এ, বি এবং সি এগুলোর মান জানা আছে, তাহলে আমরা সূত্র প্রয়োগ করব। হিরোর সূত্র আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল equal to root s into s minus a into s minus b into s minus c equal to root s এর মান হলো 12 into s minus a, s এর মান 12 minus a এর মান হলো 8 ইন্টু এস মাইনাস বি, এস এর মান 12 মাইনাস বি এর মানও হলো 8 ইন্টু এস মাইনাস সি, এস এর মান 12 মাইনাস সি এর মানও হলো 8 ইকুয়াল টু রুট 12 ইন্টু 12 মাইনাস 8 করলে হবে 4 ইন্টু 12 মাইনাস 8 করলে 4 ইন্টু 12 মাইনাস 8 করলে 4 ইকুয়াল টু, এখানে দেখো 4 এসেছে, তাহলে এই 12কেও আমরা 4-এ ভাঙানোর চেষ্টা করব। 12কে 3 ইন্টু 4 লেখা যাবে, তাহলে 12কে আমরা লিখলাম 3 ইন্টু 4, ইন্টু আছে 4 ইন্টু 4 ইন্টু 4, ঠিক আছে। এখন আমরা বর্গমূল নেব। তো দেখো এখানে 4টি 4 আছে, বর্গমূল নিলে 2টি আসবে, 4 ইন্টু 4 আর 3 একটি আছে, সুতরাং তার বর্গমূল নেওয়া যাবে না, সুতরাং সে রুটের মধ্যেই থাকবে। ইকুয়াল টু কী হলো, 4 ইন্টু 4 করলে হবে 16 ইন্টু রুট 3। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে 16 রুট 3, একক হবে সেন্টিমিটার স্কোয়ার, কারণ এখানে পরিসীমা সেন্টিমিটারে দেওয়া ছিল, সুতরাং বাহুগুলো সেন্টিমিটারে, তাই ক্ষেত্রফল হবে সেন্টিমিটার স্কোয়ার। অতএব নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়াল টু 16 রুট 3 সেন্টিমিটার স্কোয়ার।
আনসার। ঠিক আছে, এখন 8 নম্বর প্রশ্ন দেখো। 8 নম্বর প্রশ্ন হলো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের মাপ 13 সেন্টিমিটার এবং একটি বাহুর মাপ 5 সেন্টিমিটার। ত্রিভুজটির কালি নির্ণয় করো। কালি মানে ক্ষেত্রফল। তো একটি সমকোণী ত্রিভুজ তার অতিভুজের মাপ দেওয়া আছে আর একটি বাহুর মাপ দেওয়া আছে। তো এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজের মাপ এবং একটি বাহুর মাপ মানে টোটাল 2টি বাহুর মাপ দেওয়া আছে। আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তৃতীয় বাহুটির মাপও জানতে হবে। তো দেখো এখানে আমরা সমকোণী ত্রিভুজটির মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ইকুয়াল টু এ এবং অপর বাহু দুইটি যথাক্রমে বি এবং সি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজটির 3টি বাহু আমরা প্রথমে ধরলাম। অতিভুজকে ধরলাম আমরা এ এবং বাকি দুইটো বাহুকে ধরলাম বি এবং সি। তাহলে কি হবে দেখো, অতএব অতিভুজের মাপ দেওয়া আছে মানে এ এর মাপ দেওয়া আছে, যেহেতু আমরা অতিভুজকে এ ধরেছি। তো এ এর মাপ কত দেওয়া আছে, মানে অতিভুজের মাপ দেওয়া আছে 13 সেন্টিমিটার। সুতরাং এ ইকুয়াল টু হবে 13 সেন্টিমিটার। এবং অপর একটি বাহুর মাপ দেওয়া আছে, মনে করো আমরা ধরে নিলাম বি এর মাপ দেওয়া আছে। তো অপর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। আমরা অপর একটি বাহু ধরেছি বি, সুতরাং তার দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। এখন তৃতীয় বাহুটি হলো সি এর মাপ এখানে দেওয়া নেই, তাহলে আমরা সি এর মান নির্ণয় করতে হবে। এখন সি এর মান কীভাবে নির্ণয় করব, পরিসীমা তো দেওয়া নেই, তাহলে কিভাবে নির্ণয় করব? দেখো এখানে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা 3টি বাহুর মধ্যে একটি সম্পর্কের সূত্র জানি, যেটাকে বলা হয় পাইথাগোরাসের সূত্র। পাইথাগোরাসের সূত্রটি কী ছিল? অতিভুজের বর্গ অপর বাহুদ্বয়ের বর্গের সমষ্টির সমান। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? পাইথাগোরাসের সূত্র মতে আমরা প্রথমে তৃতীয় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তো পাইথাগোরাসের সূত্র মতে পাইথাগোরাসের সূত্র হলো অতিভুজের স্কয়ার। অতিভুজ হলো এখানে এ স্কয়ার ইকুয়াল টু হলো ভূমির স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো ভূমিকে যদি আমরা বি ধরি তার স্কয়ার প্লাস লম্বকে যদি আমরা সি ধরি সি স্কয়ার। ভূমি যদি বি হয় লম্ব সি হবে, মানে অতিভুজের বর্গ অপর বাহুদ্বয়ের বর্গের সমষ্টির সমান। ইমপ্লাইজ এ এর মান দেওয়া আছে 13 স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার। বি এর মান আছে 5 এর স্কয়ার প্লাস সি স্কয়ার। এখান থেকে আমরা সি এর মান পেয়ে যাব। তো ইমপ্লাইজ দেখো 13 এর স্কয়ার করলে হবে 169, 13 ইন্টু 13 মানে 169 ইকুয়াল টু 5 এর স্কয়ার করলে হবে 25 প্লাস সি স্কয়ার। ইমপ্লাইজ সি স্কয়ার ইকুয়াল টু হবে 169 মাইনাস 25। ইমপ্লাইজ সি স্কয়ার ইকুয়াল টু, এখানে মাইনাস করলে 9 থেকে 5 গেলে 4, 6 থেকে 2 গেলে 4, 1 এর 1।
তাহলে এখন দেখো সি স্কোয়ারের মান এসেছে 144, তাহলে সি এর মান নির্ণয় করতে হবে। তো মনে রাখবে যদি স্কোয়ার থাকে বর্গমূল নিলে স্কোয়ার সরে যায়, তাহলে এখানে বর্গমূল নিলে স্কোয়ার সরে যাবে, থাকবে সি। বাম দিকে বর্গমূল নিয়েছি, ডান দিকেও বর্গমূল নিতে হবে, তো 144 এর বর্গমূল হবে 12, তাহলে সি এর মান হলো 12। অতএব সি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তাহলে এ এর মান হলো 13 সেন্টিমিটার, বি এর মান হলো 5 সেন্টিমিটার, সি এর মান হলো 13 সেন্টিমিটার। তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি। এখন ত্রিভুজের কালি বা ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। তো ত্রিভুজের কালি বা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এখানে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, হিরো সূত্র প্রয়োগ করতে হবে। আর হিরো সূত্র প্রয়োগ করার জন্য আমাদেরকে এস এর মান প্রথমে নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা এস এর মান নির্ণয় করব। অতএব এস ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু এ এর মান হলো 13 প্লাস বি এর মান হলো 5 প্লাস সি এর মান হলো 12 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এখানে প্লাস করলে কত হবে? 2 আর 5 7 আর 3 10 0, হাতে আছে 1, 1 আর 1 2, হাতে রেখে 3, 30 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 30কে ভাগ করলে 15, তো ইকুয়াল টু হলো 15। এস এর মান হলো 15। এখন আমরা হিরোর সূত্র প্রয়োগ করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের কালি ইকুয়াল টু রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন মানগুলো স্থাপন করে দেব। এস এর মান হলো 15 ইন্টু এস মাইনাস এ, এস এর মান 15 মাইনাস এ এর মান হলো 13 ইন্টু এস মাইনাস বি, এস এর মান হলো 15 মাইনাস বি এর মান 5 ইন্টু এস মাইনাস সি, এস এর মান 15 মাইনাস সি এর মান হলো 12। এই যে এ বি সি এর মান এখানে দেওয়া ছিল, এ বি সি, ঠিক আছে, ইকুয়াল টু রুট এখানে 15 ইন্টু 15 মাইনাস 13 করলে হবে 2 ইন্টু 15 মাইনাস 5 করলে হবে 10 ইন্টু 15 মাইনাস 12 করলে হবে 3, ঠিক আছে। এখানে দেখো 2 এবং 3 এসেছে, সুতরাং বাকি সংখ্যাগুলোকে আমরা 2 এবং 3-তে ভাঙানোর চেষ্টা করব। তো 15কে লেখা যাবে 3 ইন্টু 5 ইন্টু আছে 2 ইন্টু 10কে লেখা যাবে 2 ইন্টু 5 ইন্টু আছে 3 ইকুয়াল টু, এখন বর্গমূল নেব। তো বর্গমূল নেওয়ার সময় জোড়া থেকে একটি আসবে, এখানে 2 আছে 2টি থেকে একটি আসবে, 3 আছে 2টি থেকে একটি আসবে, 5 আছে 2টি থেকে একটি আসবে। পূরণ করলে হবে 3 দুগুণা 6, 5 6 30। তাহলে ত্রিভুজের কালি হলো 30। একক হবে সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু বাহুগুলো সেন্টিমিটারে দেওয়া ছিল। অতএব নির্ণেয় কালি ইকুয়াল টু 30 সেন্টিমিটার স্কোয়ার। আনসার। এ পর্যন্ত 12.1 অনুশীলনী শেষ। তারপর আমরা করব 12.2 অনুশীলনী। ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো।